মাত্র কয়েক টুকরো গরুর মাংস দিয়ে বানিয়ে নিয়েছি এরকম অনেকগুলো বিফ পকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। একদম সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। বিকালের স্ন্যাক্স হিসাবে বা সন্ধ্যাবেলার চায়ের আড্ডা জমিয়ে নিতে এরকম পকোড়া থাকলে কিন্তু জাস্ট জমে যাবে। তো আমি এখানে কয়েক টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার একদম ছোটো ছোটো কিউব আকারে এগুলো কেটে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে এটা আমি মিহি পেস্ট করে নেব। তো আমি এটা মিহি পেস্ট করে নিয়েছি। এইবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি এখানে গ্রেট করে নিচ্ছি। তো খুব সুন্দর করে আমি এটা গ্রেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। তোমরা এখানে চাইলে কাঁচা আলুটাও গ্রেট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর বেশ এক মুঠো মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো নুন, দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একদম অল্প অল্প আকারে মশলাগুলো দিলে হবে। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে তোমরা ঝালের পরিমাণটা তোমাদের পছন্দ মতো দিতে পারো। দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়েছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটু সয়া সস, ওই 1 চামচ মতো দিয়েছি। একদম অল্প অল্প আকারে মশলা দিলেই হবে। এবারে দিয়ে দিচ্ছি, বেশ চটপটা ভাবটা আসবে, টেস্টটা আরেকটু বাড়াবে, দিয়ে দিলাম লেবুর রস। এবার ওটা একটা সাইডে রেখে দিলাম। এবার নিয়েছি এখানে 2টো পাউরুটি। পাউরুটিটা একটু পানিতে ভিজিয়ে নিয়ে একটু নরম করে নেব, নিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে এর পানিটা বেশ ভালো করে আমি বের করে নেব। দেখতেই পারলে একদম কত সহজে এটা তৈরি হয়ে যায়। তো আমি এটা ভালো করে বেশ নিংড়িয়ে নিয়েছি, পানিটা যাতে ঝরে যায়। এবার সব কিছুর সাথে পাউরুটিটা দিয়ে একটা ডিম ভেঙে নেব। ডিমটা তোমরা চাইলে অ্যাভয়েড করতেই পারো, তবে ডিমটা দিলে বেশ ভালো লাগে খেতে। এবার আমি এটা একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি, যেহেতু আমার পাত্রটা ছোট হয়ে গেছে তো আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। তোমরা কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তোমরা কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারো। এবার বেশ ভালো করে চটকিয়ে এটাকে মেখে নেব। তো আমার বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এইবার পছন্দ মতো তোমাদের পছন্দ মতো তোমরা শেপ দিয়ে নিতে পারো। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এরকম শেপ দিলে বেশ ভালো হবে। এরকম চ্যাপটা করে কিন্তু তোমরা পেঁয়াজি যে বা পেঁয়াজু বলো সেরকম শেপ দিতে পারো, আবার এরকম কিন্তু তোমরা পকোড়া শেপে দিতে পারো। তো আমি এরকম আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। এইবার সেই তেলের মধ্যে আমি এরকম পকোড়া শেপে দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু তেলের টেম্পারেচারটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। খুব বেশি গরম হলে হবে না, আবার খুব বেশি ঠান্ডা হলে হবে না। তো আমি এরকম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পারলে সামান্য কিছু মশলা দিয়ে আর কয়েক টুকরো গরুর মাংস দিয়ে আমি ঝটপট বানিয়ে নিয়েছিলাম এরকম বিফ পকোড়া। খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল। আমার কাছে টমেটো সসটা শেষ, তো আমি মিয়োনেজ দিয়ে সার্ভ করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে বেশি করে লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা উপকৃত হয়। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো বাড়িতে ট্রাই করে আমার সঙ্গে ফটো শেয়ার করতে পারো। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। তো একটু তোমাদেরকে আমি কাছ থেকে দেখাই যে পকোড়াটা কতটা পারফেক্ট হয়েছে, আর একটু ভেঙে দেখাই যে ভিতরটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আর সফট। তো অসাধারণ ছিল আমার এই রেসিপিটা, আমাদের তো বেশ ভালোই লেগেছিলো। তো তোমরা ট্রাই করতে পারো বাড়িতে, আর কেমন লাগলো কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।